অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাছ থাকে, মাছের পরিবর্তে আমাকে নট এ ফিউ বসাইতে হবে। মাছ মানে হচ্ছে অনেক, আর নট এ ফিউ মানে কম না বা অল্প না, তার মানে কি অনেক বেশি। তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাছ থাকে আমাকে কি বসাইতে হবে? নট এ ফিউ। এখন আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, এটাকে আমাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে হচ্ছে না বোধক, আমাকে নট জাতীয় একটা শব্দ বসাইতে হবে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি নোভা হ্যাজ মাছ মানি। নোভার আছে অনেক টাকা, বা নোভার অনেক টাকা আছে। হ্যাজ মানে হচ্ছে আছে। তাহলে এটাকে যদি আমাকে নেগেটিভ করতে হয়, মাছের পরিবর্তে আমাকে কি বসাইতে হবে? নট এ ফিউ। তাহলে এইখানে আছে মাছ, এই সেন্টেন্স দেখে যদি আমি নাও বুঝি, তাহলে আমি এটাকে নেগেটিভ করতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। কেননা মাছের পরিবর্তে শুধুমাত্র নট এ ফিউ বসাই দিলেই এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে তুমি এটা করে ফেলো আমার আগে, যে নোভা হ্যাজ, শুধুমাত্র এই মাছের পরিবর্তে আমি কি বসাবো? নট এ ফিউ। কি বসাবো? নট এ ফিউ। এরপরে যা আছে তাই দেখে দেখে লিখবো। তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। আর নেগেটিভ করার জন্য আমাকে নট নিয়ে আসতে হবে। তাহলে এই সেন্টেন্সে কি নট আছে? যে নট এ ফিউ, অল্প না। এই নেগেটিভ মানে আমাকে নট জাতীয় কোনো একটা শব্দ বসাইতে হবে। এখন ঠিক সেম ভাবে যদি আমাকে অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সটা দেওয়া থাকে, যদি বলা হয় যে এটা থেকে তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করো, তাহলে তুমি কিভাবে করবে? সেম রুল। এই নট এ ফিউ এর পরিবর্তে কি বসাবে? মাছ। নট এ ফিউ এর পরিবর্তে কি বসাবে? মাছ। এই মাছ বসায় দিলেই এইখানে এটা আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে মাছের পরিবর্তে নট এ ফিউ বসায় দিলেই হয়ে যাবে। তাহলে খুব সহজেই একটা রুলসের মাধ্যমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যাচ্ছে, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যাচ্ছে। খুবই সিম্পল।